প্রিয় দেশবাসী, ভাবতে খুব অবাক হয়, কেননা ভারতের রয় এমনভাবে কাজ করছে যেখানে জামাত ইসলামের ভিতরেও তার রয়ের লোক ঢুকিয়ে দেওয়ার জন্য সক্ষম, সাকসেসফুল হয়েছে। কেননা জামাত ইসলামের সমাবেশে দেখছেন গোবিন্দচন্দ্র প্রামাণিক সমাবেশে এসে বক্তৃতা দিছে। এই গোবিন্দচন্দ্র প্রামাণিক হয়েছে ভারতের রয়ের 1 নাম্বার এজেন্ট। সে 18 সালে একটা বক্তৃতায় চট্টগ্রামে বলছিল সমাবেশে তাদের হিন্দু মহাজোটের, যে এই জমি হয়েছে পূর্বপুরুষের জমি, এই জমিতে আবার তাদের আধিপত্য ফিরিয়ে আনতে হবে। তো আপনি বুঝেন, এই লোকটার তো ওই সময় রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত ছিল, কিন্তু এই লোকটা জামাতের সমাবেশে কীভাবে আসে? আসলে আমি দেখার পর আমি হতভম্ব হয়ে গেছি যে আসলে জামাত ইসলামের যারা শহীদ বরণ করছে, যারা শহীদ শেখ হাসিনার আমলে যাদের ফাঁসি দেওয়া হয়েছে, যারা শহীদ মৃত্যুবরণ করছে, তাদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এই যে পররাষ্ট্র নীতিতে যে আবু তাহের, এই লোকটা 1 নাম্বার রয়ের এজেন্ট। এই যে কুমিল্লার বাহারুদ্দিন বাহার এমপি, কুমিল্লা দিয়ে অনেক এমপি মন্ত্রীরা পালাইছে তার হাত ধরিয়া। এই জামাত আর আগের জামাত নাই, কেননা ইন্ডিয়ার রয় এমনভাবে কাজ করে প্রত্যেকটা দলের ভিতরে দেখা গেছে ঢুকানোর জন্য সাকসেস হয়েছে এবং সফল হয়েছে। আমার যদি দেশই না থাকে তা আমি কীভাবে থাকবো? এই রয় এমনই একটা সংগঠন। রাজস্থান ছিল 20-30 বছর আগেও একটা স্বাধীন রাষ্ট্র। ওই রাজস্থানরা কলম দেখা গেছে এই রয় দেখা গেছে দখল করে আজকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য বানাইছে। ঠিক সেম একই জিনিসটা আমার বাংলাদেশে হবে। অতএব সাবধান হইতে হবে।